আজকে নিমন্ত্রণ খেয়ে স্কুটি করে সোজা চলে যাচ্ছি তৃষ্ণা অভয়ারণ্যের ইডেন অফ বাইসন পার্ক দেখতে। দেখুন কত গাড়ি বাইক আছে এখানে, সানডে অনেক লোক আছে। গেটটাও খুব সুন্দর করে বানিয়েছে। ঢুকে গেলাম ভিতরে, ঢুকে দেখুন একটা বাইসন বানাচ্ছে ওরা, আর্টিফিশিয়াল। এরপরে একটা সাইনবোর্ড আছে, এখানে বাইসন লেখা, খুব সুন্দর। এখানে ছবি তোলার জন্য এটা ভালোই জায়গা। চারিদিকে দেখুন কত গাছপালা দেখা যাচ্ছে। এই এন্ট্রি গেটটা খুব সুন্দর। ওইদিকে টিকিট কাটার ঘরটা। এরপরে উঠে গেছি টমটমে। টমটমে করে ওখানে যেতে হবে কিছুটা দূরে, প্রায় 1 কিলোমিটার রাস্তা। হেঁটে গেলে অনেকটা সময়, তাই টমটমে করে নিয়ে যায়, আবার ওখান থেকে নিয়েও আসে। দেখুন চারিদিকে শুধু ঘাস, এগুলো বাইসনের জন্যই ঘাসগুলো। এইখানে বাইসনরা আসে, ঘাস খায়, কিন্তু সবসময় দেখা যায় না। কোন সময় আসে, কখন আসবে কেউ বলতে পারে না। এটা লাকের উপরে ডিপেন্ড করবে। আমরাও যাচ্ছি, ভালো হলে দেখতে পাবো, না হলে পাবো না। একবার অনেক লোক ফিরে আসছে দেখেনি বলছে, তো আমরাও গেছি, জায়গাতে গিয়ে পৌঁছে গেছি। এখানে বেশি দেখতে পাওয়া যায় বলে এখানে একটা, এই দেখুন চারিদিকে কত ঘাস। বড় একটা লেক আছে, ওই লেকটার মধ্যে বলে আসে, জল খেতে আসে অনেক সময়। এই কারণে এখানে এসে মানুষ অপেক্ষা করে বেশি, লেকে জল খেতে আসবে, দেখবে। আবার একটা বড় টাওয়ার আছে এখানে, ওইদিকে একটা আছে নষ্ট হয়ে গেছে, এটা ভালো আছে। এটাতে উপরে উঠলে অনেক দূর পর্যন্ত দেখা যায়। এই জন্য আমরা উঠছি আস্তে আস্তে। সোনাইয়ার বাবা উঠে গেছে আগে, তারপর আমরা উঠছি পিছন পিছন। এই আমার ভাগিনাও আছে সঙ্গে। আমরা আস্তে আস্তে উঠছি। অনেকটা উপরে ছিল, কিন্তু সিঁড়িগুলো মোটামুটি কমফোর্টেবল আছে, উঠা যায়। আস্তে আস্তে উঠে গেলাম। এই দেখুন উঠছে রিধান আর রিধানের বাবা। উঠে গেলাম উপরে। উপর থেকে দৃশ্যটা দেখুন, অনেক বড় এরিয়া, খুব সুন্দর জায়গা। চারিদিকে শুধু সবুজ আর সবুজ। আমাদের চোখের জন্য এই দৃশ্যটা খুবই উপকারী। ওখানে গিয়ে সময় কাটালে শরীর, স্বাস্থ্য, মন সবকিছুই ভালো থাকবে। আমাদের কাছে খুবই ভালো লেগেছে। আমরা অনেকক্ষণ সময় ওখানে থেকেছি, কিন্তু দেখতে পাইনি, ব্যাড লাক। এখনো পর্যন্ত বাইসনের দেখা পাইনি। এই জন্য ওখান থেকে উপর থেকে নেমে যাচ্ছি। দেখি নিচে গিয়ে একটু অপেক্ষা করব, দেখতে পাই কিনা। অনেক লোক আসছে এখনো। দেখছি নেমে আস্তে আস্তে সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছি। রিধানের বাবাও নেমে গেছে, ওই সামনে আছে। এবার নিচের দিকে নেমে রিধান এই আস্তে আস্তে সামনের দিকে আসছে। এসে এবার যে দিঘিটা আছে ওইটার